দুদিনের সফরে শুক্রবার উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুদিনের সফরে শুক্রবার উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনারা দেখছেন সেই প্রস্তুতি পর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন উত্তরবঙ্গে এবং সেই আগমনকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা পাল। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। শিল্পা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সেই তার আগমনকে ঘিরে কতটা তৎপরতা, কী ধরনের প্রস্তুতি পর্ব চলছে, একটু বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ, একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আজ রাতে শিলিগুড়ি যে এসে পৌঁছবেন, তার রাত যে 9টায় বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি কিন্তু কাওয়াখালী সংলগ্ন যে কদমতলা রয়েছে সেখানে বিএসএফ এর ফ্রন্টিয়ার সদর দপ্তরে রাত্রি যাপন তিনি করবেন এবং শহরের প্রস্তুতি জোর কদমে চলছে। আগামীকাল অর্থাৎ আজ যে সকালে বিএসএফ এর সীমা চৌকি জুমাগাছে তিনি গেছেন এবং সেখানে নানান কর্মসূচি রয়েছে, বৃক্ষরোপণ, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের প্রযুক্ত যে উত্তরকণায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের অংশ নেবেন অমিত শাহ। ধন্যবাদ শিল্পার, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুদিনের সফরে শুক্রবার উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এটাও জানা যাচ্ছে যে সরকারের যে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও তিনি যোগ দেবেন বলে জানা যাচ্ছে। অফিসিয়াল মিটিং এর জন্য মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন। আগামী দিনে যে উত্তরবঙ্গ সহ যে গোটা পশ্চিমবঙ্গে যে সীমান্ত, সেই সীমান্ত তো একসময় বেড়া দেওয়া যাচ্ছিল না, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে ওরকম সহযোগিতা ছিল। নতুন সরকার মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব জমি হস্তান্তর করে দিয়েছে বিএসএফ। মাননীয় গৃহমন্ত্রীজি বাকি তো ওনার অফিসিয়াল মিটিং উনিই বলতে পারবেন এই বিষয়ে। দেখুন, অফিসিয়াল মিটিং চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।